হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমরা কেন মরিচ গাছ আসলে ওভার উইন্টারে রাখি, কিভাবে সেভ করি। দেখা যায় যে ঠান্ডার সময় যেহেতু অনেক বেশি বরফ পড়ে, তুষার পরে গাছগুলো কিন্তু মরে যায়। সেক্ষেত্রে গাছগুলোরে সেভ করা অবশ্যই আমাদের দরকার, নাহলে পরবর্তী বছরে আমরা এটা আর পাবো না। তো এই যে দেখেন, এই গাছটায় কিন্তু অনেক মরিচ আছে এবং মরিচগুলা খুবই ঝাঁঝালো। আর এই যে দেখেন কত বড় বড় মরিচগুলা। তো এই মরিচগুলা আরও ফুল আছে, অহরহ ফুল, মানে এটা গুনেও শেষ করতে পারবেন না। বাট এই ফুলের মায়া করে কোনো লাভ নাই, কারণ যেহেতু আমাদের ঠান্ডা চলে আসছে, আমাদের এটা কেটে ফেলতে হবে। এবং এটা কেটে ফেললে যে গাছগুলো আছে এটা পাকতে সুবিধা হবে, গাছ আরও শক্তি পাবে। আর ওভার উইন্টার আমরা এটা রাখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এই গাছের ডালগুলো কেটে, এই যে আমরা গাছের ডালগুলো কেটে দিচ্ছি। আমরা কিন্তু আসলে ফল বা ফুলের মায়া করে লাভ নাই, যেহেতু এখনো ঠান্ডা আসেনি। এখন যদি আমরা কাটি, ঠান্ডাও পাবে, আবার একটু গরমও আছে, দুইটা মিলে গাছটা অ্যাডজাস্ট হয়ে যাবে। পরে সেটা খুব সহজেই কোপ আপ করে থাকতে পারবে, না হলে কিন্তু দেখা যাবে যে গাছটা মরে গেছে আমি যদি ঠান্ডার সময় কেটে দিই। তো এই জন্য আমরা আগে আগে কেটে ফেললাম। এই যে কাটছি, আরও এটাও কাটছি, এটা ভিডিও করা হয়নি। এই পাশে আরও একটা আছে, এই যে এটা আর কি আমরা এখন করতেছি। তা ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি যে আমরা কিভাবে ঠান্ডার দেশে একটা গাছ পুরো শীতের সময় রাখি। এটা জাস্ট দেখানোর জন্য আমরা কিভাবে এটা সংরক্ষণ করতেছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।